নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে ডব্লিউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফুড এসআইয়ের যে এক্সামিনেশান তোমাদের 16-17 তারিখে হবে 6টা শিফটে, তা সেটা রিগার্ডিং কিন্তু অনেক কিছু আপডেট এসেছে। অর্থাৎ ডব্লিউবিপিএসসির ইতিহাসে বা বলতে পারো ডব্লিউপিএসসির এই যে ফুড এসআইয়ের যে পরীক্ষায় অনেক কিন্তু নিয়ম পরিবর্তন করা হচ্ছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে সেটাও কিন্তু বলা হয়েছে। তা বিস্তারিতভাবে তোমরা দেখে নাও। অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো বিষয়টায়, তাই এই ভিডিওটা তোমাদের জন্য করছি। তা যারা যেন আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালে কিন্তু যুক্ত হয়ে যাবে। তা দেখো, সবার প্রথমে যে বিষয়টা বলা আছে আমি তোমাদের বলে দিই। তো 16 এবং 17 মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার তোমাদের ফুড এসআই পরীক্ষা কিন্তু 3টে শিফটে হবে। প্রথম শিফট হবে তোমাদের 9:30 থেকে 11টা পর্যন্ত, দ্বিতীয় শিফট তোমাদের কিন্তু হবে 12:30 থেকে 2টো পর্যন্ত, এবং তৃতীয় শিফট হবে কিন্তু 3:30 থেকে 5টা পর্যন্ত। 3টে শিফটে পরীক্ষা হবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা 2রা মার্চ থেকে ডাউনলোড করতে পারবে। আর একটা কথা তোমাদের বলে দিয়ে দেখো, যে অ্যাডমিট কার্ডে যাদের পার্টিকুলার ভেন্যু থাকবে তারা কিন্তু সেই পার্টিকুলার ভেন্যুতে এবং যেই শিফটে পরীক্ষা থাকবে সেই শিফটের জন্য এলিজেবল হবে। অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ভেন্যুতে বা অন্য কোনো শিফটে তোমরা যদি রিকোয়েস্ট করো ডব্লিউপিএসসিকে তোমাদের যে পরীক্ষাটা করানোর জন্য, সেটা কিন্তু কখনোই সম্ভব না। নেক্সট দেখো, তোমাদের বলে দিয়েছে যে এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে পর্যন্ত তোমরা কিন্তু হলে ঢুকতে পারবে এবং তারপরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। নেক্সট যে বিষয়টা আছে সেটা কিন্তু আছে দেখো, যে নো ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট কিন্তু তোমাদের যে কোশ্চেনের বুকলেট অর্থাৎ কোনো প্রশ্নপত্র তোমরা কিন্তু এবার আর আনতে পারবে না। এটা কিন্তু সবথেকে বড় যে তথ্যটা এখানে ডব্লিউপিএসসি দিয়েছে। অর্থাৎ তোমাদের নতুন কোনো প্রশ্নপত্র তোমরা পাবে, অর্থাৎ তোমরা যেটা দাগিয়ে দেখো তোমাদের পরবর্তীকালে কত কী হলো, সেটার বুকলেটটা তোমরা কিন্তু আনতে পারবে না। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবাই বলছে এবং আমিও দেখি একটু অবাকই হলাম, সেটা হচ্ছে কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে তোমাদের যদি এক্সাম চলাকালীন ওয়াশরুম যেতে হয়, সেই ওয়াশরুম তোমাদের কিন্তু যাওয়া অ্যালাউ হবে না। তোমরা যদি ওয়াশরুম যেতে চাও তোমাদের পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সব থেকে বড় যে বিষয়, অর্থাৎ এমার্জেন্সি হতেই পারে অনেকের, কিন্তু এই দিক থেকে কিন্তু পিএসসি কোনো ছাড় দেবে না, ঠিক আছে। এবং বলে দিয়েছে যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া এবং ফটোগ্রাফ ছাড়া কোনো কিছু অন্য কোনো কিছু তোমাদের কিন্তু অ্যালাউ এক্সাম সেন্টারে হবে না, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলে দিয়েছে স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ এবং ইলেকট্রনিক্স ডিভাইস তোমরা কিন্তু এগুলো নিয়ে অ্যালাউ পাবে না। তাই এই কিন্তু আপডেট তোমাদেরকে দিয়েছে। অর্থাৎ সবথেকে বড় যে বিষয় সেটা দেখো, একটা কথা প্রশ্ন সবার মনে আছে যে তাহলে আমরা কত পাচ্ছি, কিভাবে আমরা কতটা দাগাচ্ছি, সেই সময় তো আমাদের মেমোরি বেসে এত মনে থাকবে না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? কারণ এখানে ওএমআর কপিরও কিন্তু কোনো ব্যাপার এখানে বলেনি। যদি ওএমআরের কার্বন কপি দিত সেটাও আলাদা ব্যাপার ছিল, তোমরা প্রশ্নপত্র পাবে না। এবার সেক্ষেত্রে হয়তো পিএসসি অন্যভাবে তোমাদের কিন্তু চেক করাবে বা অন্যভাবে হয়তো ইন্ডিভিজুয়াল নাম্বার তোমাদের প্রকাশ করাবে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তাই এটাই ছিল আজকের আপডেট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।